कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय राधा गोविंदेर जय। नमस्कार प्रिय दर्शक बंधुगण, आमादेर এই ভাগ্যবিচার চ্যানেলের আরো একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। आज 14 নভেম্বর 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 27 কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শুক্রবার। তো আজকের এই শুক্রবারের যোগ এবং শুক্রবারের তিথি অনুযায়ী আমরা আলোচনা করতে চলেছি মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে আজকের এই শুক্রবারের যোগ সাপেক্ষে কেমন কি ফলাফল হতে চলেছে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং কোন কোন স্থিতি আপনাদেরকে একান্তই আজকের এই যোগে একান্তই সুখটুকু প্রদান করবে, মানসিক শান্তিটুকু কোন কোন ক্রিয়াকলাপ থেকে আপনারা পেতে পারবেন, পারিবারিক জীবনের সঙ্গে অর্থাৎ পারিবারিক সজ্জনদের সঙ্গে আপনাদের সম্পর্কের পরিমিলন কেমন কি বার্তা দেবে, আপনাদের প্রেম দাম্পত্য জীবন কেমন কি কাটবে, আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে আজকের সময়টা কেমন কিভাবে কাটবে, প্রেম জীবনের ক্ষেত্রে সময়টা কেমন কাটবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই পর্বে আমরা আলোচনা করব ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুসারে সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এক একটি মুহূর্ত কিন্তু বিশেষ কিছু তত্ত্ব আনার কিন্তু ক্ষমতা রয়েছে বা ক্ষমতা আছে, যা কিন্তু সম্পূর্ণ আপনাদের জীবন চক্রকে কিন্তু পরিবর্তনের আধারে কিন্তু নিয়ে যেতে পারে। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রাশি অনুসারে সম্পূর্ণ পর্বটি অবশ্যই দেখবেন। তাছাড়াও আজকের বার যেহেতু শুক্রবার, তাই বলবো আপনাদের উদ্দেশ্যে অবশ্যই আজকে শুক্রবার তিথি অনুযায়ী আপনারা বিষ্ণুদেবের নাম জপ করুন, শ্রীহরি শ্রী রাধাকৃষ্ণজির বিশেষ নাম জপ করতে পারেন, বিশেষ কিছু মন্ত্র উপাসনা করলে পরে সাংসারিক সুখ শান্তি কিন্তু বজায় থাকবে, কারণ পরমাত্মার কাছে নিজেদের নিবেদন একটা অন্যতম একটা রাস্তা এবং শান্তির অন্যতম একটা প্রাচুর্যতা। তাই অবশ্যই আজকের এই শুক্রবারের তিথিতে যদি আপনারা বিষ্ণু মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করেন তাহলে বলবো মানসিক স্থিতি কিন্তু অনেকটাই বজায় থাকবে। এছাড়াও প্রাণায়াম মেডিটেশন কিন্তু মাস্ট, সেটা কিন্তু দরকার মনকে স্থির রাখার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই কাজগুলি অবশ্যই আজকের এই শুক্রবারের তিথিতে আপনারা অবশ্যই প্রতিপালন করুন। তো চলুন অতি বিলম্ব না করে সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তার আগে বলি, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন জেনে নেওয়া যাক পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় সময়সীমা বেলাটি হচ্ছে ভোর 5:49:32, সূর্যাস্তের সময়সূচি বেলাটি হচ্ছে বিকেল 4:56 তথা 59 এরপরে বলি আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু আজকের দিনে চন্দ্র আজকেও গোচর করছে তথা অবস্থান করছে। এরপরে বলি চন্দ্রোদয়ের সময়সীমা। দেখুন চন্দ্রোদয়ের সময়সীমাটি হচ্ছে ভোর রাত্রি 1:33, চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন দুপুর 1:22 তথা 59। তো চলুন এবারে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত বেলা সমূহ সম্পর্কে নিয়ে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 11:01 থেকে সকাল 11:45 তথা 30 পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে কিন্তু বন্ধুরা যে কোনো শুভ ক্রিয়াকলাপ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে, নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু আপনারা একে একে করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন। তাছাড়াও দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 8:03 থেকে সকাল 8:47 তথা 31 পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালটিকে ভিত্তি করে কিন্তু কোনো রকম কোনো শুভ ক্রিয়াকলাপ বা শুভ ক্রিয়া কাজ আপনারা করতে যাবেন না। যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকবেন, বেশি বেশি করে সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং চেষ্টা করবেন বা প্রয়াস করবেন নিজেদের দিক থেকে যে দুষ্ট মুহূর্তে যতটা পারবেন ঘরে থাকার বেশি বেশি করে চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথমতম রাশি
মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই শুক্রবারের যোগ, শুক্রবারের তিথি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিন অনুসারে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা পরিবিম্ব করে চলতে হবে। প্রথমে বলি সূর্য কিন্তু আপনাদের সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে আজকে একান্তই কিন্তু গুরুত্ব আসবে। বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে। তবে নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে যেনারা পদক্ষেপ নিয়েছেন, একান্তই বলবো আপনারা আজকের ক্ষেত্রে একটু বেশি করে পার্টনারের দিকে লক্ষ্য নজর রেখে চলবেন। এরপরে থাকছে চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে গোচর করবে, যা অনলাইন কাজ, যোগাযোগ, লেখালেখি, ভ্রমণে সফলতা ইত্যাদি কিন্তু ঘটাবে। আত্মবিশ্বাসী বৃদ্ধি পাবে এবং উদ্যম আপনারা কিন্তু ফিরে পাবেন। সেক্ষেত্রে মন যেহেতু চন্দ্র, সেক্ষেত্রে মনের সঙ্গে তৃতীয় ঘরের অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু শুভ হতে পারে অনলাইন ক্ষেত্রগুলিতে। সেক্ষেত্রে যেনারা অনলাইনে কোনো কাজ করেনি, কোনো রকম কোনো ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, আপনারা যেনারা বাইরে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে সফলতা দেখা যেতে পারে। মঙ্গল থাকছে আজকের তিথিতে কর্কট রাশিতে, অর্থাৎ চতুর্থ ভবনে। তো যা কিন্তু চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর এবং পরিবারের বিষয়ে কিন্তু কিছু বিচার করা যায়। তো সেক্ষেত্রে পরিবারের বিষয়ে কিছু মানসিক চাপ, কিন্তু কর্মজীবনে দৃঢ়তা আসবে। তবে মায়ের একান্তই কিন্তু স্বাস্থ্যের দিকে আজকের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য নজর আপনাদের রেখে চলতে হবে। হয়তো কোনো রকম কোনো ক্ষেত্রে একান্তই কিন্তু আপনার মা আজকের ক্ষেত্রে এবং আজকের এই তিথিতে কিন্তু অনেকটা ক্রোধান্বিত মনোভাব সম্পন্ন হবে এবং একটু চেষ্টা করবেন সকল সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে চলার, গুছিয়ে নিয়ে চলার চেষ্টা একান্তই করবেন আজকের তিথিতে, কারণ মঙ্গলের প্রভাব কিন্তু থাকছে। বুধ থাকছে তুলা রাশিতে, সেক্ষেত্রে সপ্তম ভবনেই থাকছে, সূর্যের সঙ্গে একই যোগে কিন্তু অবস্থান করছে। যুগ্ম অবস্থায় কিন্তু বুধের সঙ্গে সূর্য থাকছে, যা সম্পর্কের মধ্যে আলোচনা বা চুক্তির সময় হবে শুভ। আপনার পার্টনার বুদ্ধিদীপ্তর পাশাপাশি সততা প্রতীক হবে, যার কারণে আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনারা যদি একসঙ্গে একমত হয়ে চলতে পারেন, তাহলে কিন্তু জীবনে আজকের এই তিথিতে বিশেষ কিছু অর্জন করতে পারবেন। বিশেষ কিছু উপহার আপনাদের জন্য অপেক্ষা করছে। শুক্র থাকছে কন্যা রাশিতে ষষ্ঠমতম ভবনে, যা প্রতিযোগিতায় জয়। তবে সম্পর্কের বিষয়ে কিন্তু একান্তই ধৈর্য থাকা দরকার হবে। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে প্রথম ভবনে। তো সেক্ষেত্রে আপনাদের প্রথম ঘর হচ্ছে আত্মবিশ্বাসের ঘর, আপনাদের ব্যক্তিত্বের ঘর। সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্বের দিকে কথা বললে আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি, নতুন পরিকল্পনা সৃষ্টি করার শুভ সময় তৈরি করে দেবে। শুভ সময় হবে এটি। বড় লক্ষ্য অর্জনের পথে ধীরে ধীরেও কিন্তু সাফল্য আসবে। প্রভাবশালী মানুষের সহায়তা পাবেন শনি মহারাজের কৃপায়। শনি মহারাজ কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা একান্তই একাদশতম ভবন হচ্ছে একান্তই সামাজিকতার দিক, বন্ধুত্ব ক্ষেত্র মহল। সেক্ষেত্রে বন্ধু বান্ধবদের থেকে কোনো আশা আকাঙ্ক্ষা না রাখাই ভালো হবে এবং একান্তই কিন্তু আপনার পাড়া প্রতিবেশী কোনো কিছু কাজের মারফতে আপনাদেরকে কিন্তু ঈর্ষান্বিত দৃষ্টিতে কিন্তু দেখতে পারে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব দেবে। রাহু থাকছে মীন রাশিতে, যা কিন্তু অজানা চিন্তা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে মনোযোগ, ধ্যান বা প্রার্থনায় সহায়ক করে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে, যা পুরনো ঝামেলা সমাধানের যোগ, শত্রু বা প্রতিযোগী দুর্বল হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 14 এবং 18, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয়তম রাশি তথা শুক্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতীক, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে। তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিকের সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে
আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে, যোগাযোগে প্রভাবশালী হবেন, ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত প্রতিপালন, প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র, কন্যা রাশি। একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে পঞ্চমতম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগে তৃতীয় প্রতি রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো বন্ধুগণ, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো সেক্ষেত্রে বন্ধুগণ আজকের এই দিনটি আপনার জন্য অত্যন্তই কর্মক্ষম হবে ও বিশ্লেষণাত্মক হবে। মানসিক তীক্ষ্ণতা থাকবে। আপনার অধিপতি বুধ মঙ্গলের সাথে মিলিত হওয়ার আপনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল সমস্যা সমাধানে আপনি পারদর্শী হবেন। আক্রমণাত্মক স্বভাব, ষষ্ঠ ভাবের প্রভাবে আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও জেতার মানসিকতা কিন্তু প্রবল থাকবে, যা আপনাকে কাজ শেষ করতে সাহায্য করবে। তবে আপনার কথায় রক্ষতা অর্থাৎ রুক্ষতা বা তর্ক করার প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিকে নজর। ষষ্ঠ ভাব রোগেরও স্থান, তাই মঙ্গল ও বুধের প্রভাবে পেটের বা হজমের সমস্যা কিন্তু বা সামান্য জ্বর, ঠান্ডা লাগা এগুলি কিন্তু দেখা যেতে পারে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি কর্মজীবন এবং প্রতিযোগিতার বিষয়। তো কর্মক্ষেত্রে আজকের এই দিনটি চ্যালেঞ্জিং হলেও চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রতিযোগিতায় জয়, ষষ্ঠ ভাব হলো প্রতিযোগিতার স্থান। যারা আইন, সরকারি পরীক্ষা বা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে যুক্ত তারা এই দিনে অর্থাৎ আজকের এই তিথিতে বড় সাফল্য বা ভালো খবর পেতে পারেন। আপনার শত্রুরা বা বিরোধীরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। কাজের চাপ, দৈনিক রুটিনে কাজের চাপ অনেক বেশি থাকবে আজকের অন্যান্য দিনের তুলনায়, কিন্তু মঙ্গল ও বুধের শক্তি আপনাকে সময় মতো সব কাজ শেষ করতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে কোনো গোপন বা অভ্যন্তরীণ বিবাদও কিন্তু মিটে যেতে পারে। নতুন সুযোগ, যারা চাকরির সন্ধান করছেন এই দিনে কোনো নতুন বা চ্যালেঞ্জিং কাজের সুযোগ কিন্তু পেতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা, বুধের প্রভাব আপনাকে কিন্তু এগিয়ে রাখবে। এরপরে ফিনান্সিয়াল এসেটসের দিকে কথা বললে এবারে আর্থিক ক্ষেত্রে কিন্তু এই দিন অর্থাৎ আজকের এই দিন খুবই শুভ থাকবে। অর্থের প্রভাব, দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার আর্থিক অবস্থা মজবুত রাখবে। এটি আপনার আয় এবং সঞ্চয় বাড়ানোর ইঙ্গিত দেয়। ঋণ এবং ধার, তো সেক্ষেত্রে বন্ধুগণ ষষ্ঠভাবে মঙ্গল ও বুধের জ্যোতির কারণে
যদি আপনার কোনো পুরনো ঋণ থাকে তবে আপনি তা পরিশোধের জন্য একটি নতুন পথ খুঁজে পাবেন। তবে এই দিনে নতুন করে বড় অঙ্কের ঋণ নেওয়া একান্ত এড়িয়ে চলুন। বাকচাতুর্য, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ অবস্থানের ফলে আপনার বাচনভঙ্গি সুন্দর ও ফলদায়ী হবে, যা আর্থিক আলোচনা বা লেনদেনে আপনাকে লাভবান করে তুলবে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি, আপনাদের প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো দেখুন, আজকের এই তিথিতে কিন্তু পঞ্চমে নিচস্থ রবির কারণে প্রেমের সম্পর্কে অহং বা কৃতিত্বের লড়াই কিন্তু দেখা দিতে পারে। সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা তৈরি হতে পারে। এই দিনে প্রেমিক প্রেমিকার সাথে আলোচনার সময় আলোচনায় সময় কিন্তু নিজের মেজাজ নিয়ন্ত্রণে অবশ্যই রাখবেন। সন্তানের দিক, সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই দিনে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে, তবে কঠোর পরিশ্রম করলে পরে সাফল্য সুনিশ্চিত হবে। পারিবারিক শান্তি, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখবে। পরিবারের কাছ থেকে আর্থিক বা মানসিক সমর্থন একান্তই কিন্তু পেতে পারেন। তো বন্ধুগণ, মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে শুভ সংখ্যা হবে 22 এবং 26, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের অতিবাহিত হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের চতুর্থ পতি রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই শুক্রবারের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহ নক্ষত্রের অবস্থানের বিবরণ অনুসারে যেটা লক্ষ্য করা যাবে, যে প্রথমে বলি চন্দ্র হচ্ছে আপনাদের রাশির অধিপতি। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু চন্দ্র অবস্থান করছে মিথুন রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে দ্বাদশতম ভবনে, যা মনের কিছু চিন্তা বা উদ্বেগ থাকতে পারে। একান্ত সময় কাটানো শুভ, সেক্ষেত্রে বাইরে একা একা সময় কাটানো, একা একা থাকা বা বিদেশে যাওয়া, বিদেশ সংক্রান্ত কোনো কাজ একান্তই কিন্তু এক্ষেত্রে সফলতা আসতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে যেনারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন আপনারা কিন্তু সাফল্য পেতে পারবেন, কারণ চন্দ্র হচ্ছে মন যখন কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় সে কাজ তো ভালো হবেই। তো সেক্ষেত্রে বিদেশ বিভাগের কাজের ক্ষেত্রে কিন্তু সংযুক্তিকরণ আজকের এই তিথি অনুসারে শুভ হবে। তবে মানসিক দিক থেকে নিজেদেরকে কন্ট্রোলেশন এনে চলতে হবে। মানসিক উত্থান পতন কিন্তু একান্তই ঘটবে, সেক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণে রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে থাকছে সূর্য। তো তুলা রাশিতে কিন্তু থাকছে সূর্য, তো চতুর্থতম ভবনে, যা মা সংক্রান্ত বিষয়, পারিবারিক ও গৃহ সংক্রান্ত বিষয় মনোযোগ বাড়াবে। বাড়ির শান্তি বজায় রাখতে সেক্ষেত্রে সচেতন থাকুন এবং বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিবর্গদের বিশেষ কিছু পরামর্শ দাবিদাবাজ জীবনে মেনে চলবার চেষ্টা করুন। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে প্রথমতম ভবনে আপনাদের ক্ষেত্রে, তো যার কারণে আপনাদের আত্মবিশ্বাস ও কর্মশক্তি তুঙ্গে থাকবে আজকের এই তিথিতে। তবে রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন, অর্থাৎ অল্প কথায় আপনারা রেগে যাবেন এবং একটা চিড়চিড়ে ভাব আপনাদের মধ্যে কাজ করবে। অ্যাটিটিউড, ইগো বেশিরভাগ ক্ষেত্রে হবে। তো যার কারণে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মনকে সামঞ্জস্যের সহিত আপনাদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে চলতে হবে। নিয়ন্ত্রণে নিজের মনকে রাখার চেষ্টা বেশি বেশি করে করবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ফল সমীকরণ করে তুলবে। চতুর্থ ঘরে আগেই আমরা জেনেছি যে সূর্য কিন্তু আছে, তো তার সাথে সাথে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ এই কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ এবং সূর্যের সমীকরণ একান্তই কিন্তু যুগ্ম যোগ সৃষ্টি করছে চতুর্থতম ঘরে, যার কারণে আপনার মা বুদ্ধিদীপ্ত হবে। মায়ের বুদ্ধিকে কাজে লাগিয়ে একান্তই আপনারা কিন্তু জীবনে কিছু অর্জন করতে পারবেন। গৃহের বিষয়ে সম্পত্তি বা পারিবারিক আলোচনায় যুক্তি একান্তই প্রয়োগ করুন, শুভ প্রভাব আসবে, কারণ বুধ কিন্তু হচ্ছে বুদ্ধি। সেক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু দিশারু করে তুলতে পারবেন, লোকের কাছ থেকে সুনাম অর্জন করতে পারবেন। শুক্র থাকছে কন্যা রাশিতে তৃতীয় ভবনে, যা যোগাযোগে আকর্ষণ, শিল্প, সৃজনশীলতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তো এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে উন্নতি, পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে সেক্ষেত্রে। এরপরে থাকছে শনিদেব থাকছে কুম্ভ রাশিতে অর্থাৎ অষ্টমতম ভবনে, তো সেক্ষেত্রে গোপন কাজ বা আর্থিক পরিকল্পনায় স্থিরতা আনবে, তবে দেরি হবে, কারণ শনি মানে হচ্ছে ধীর স্থির এবং ডিলে। সেক্ষেত্রে আপনাদের অষ্টমতম ভবনের কাজগুলি কিন্তু দেরি করে হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে নবম ভবনে, তো সেক্ষেত্রে আপনাদের নবম ঘর হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে নবম ঘর হচ্ছে ভাগ্য, লাক। সেক্ষেত্রে ভাগ্য, শিক্ষা ও বিদেশ সংযোগে নতুন সুযোগ সুবিধাগুলি আসবে।
তো কেতু থাকছে অর্থাৎ আপনাদের তৃতীয় ভবনে, সেক্ষেত্রে কথা বলার সময় সংযমী হন, ভুল বুঝাবুঝি মাঝে সাঝে সৃষ্টি হতে পারে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 27 এবং 32, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো এবারে বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে প্রথমেই বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। তো দেখুন, রাহু কিন্তু আজ আপনাদের একাদশতম ভবনে অবস্থিত, যা আয় ও সাফল্যের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে। সামাজিক পরিচিতি থেকে লাভ আসবে, বন্ধু বান্ধবদের সহযোগিতায় কোনো কিছু করে উঠতে পারবেন। শুক্র ও বৃহস্পতি কোনো শিক্ষামূলক বা দূর সংক্রান্ত কাজে বিনিয়োগ, একান্তই বিনিয়োগে কিন্তু শুভ ফল এনে দেবে। কিছু অপ্রত্যাশিত খরচও কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্ক থাকা সবসময়ের জন্য ভালো। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে সিংহ লগ্নের ক্ষেত্রে কথা বললে এবারে, তো আজকের দিন আপনাদের কর্মক্ষেত্রে সতর্কতা ও পরিকল্পনার জন্য একান্তই গুরুত্বপূর্ণ ফল এনে দেবে। মঙ্গল সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সেক্ষেত্রে বুধ ও শুক্রের প্রভাবে পরিকল্পনা ও চিন্তা শক্তি কার্যকর হবে, তবে হঠাৎ কোনো সমস্যায় ধৈর্য বজায় রাখা একান্তই জরুরি হবে। শনি ষষ্ঠম ভবনে স্থিত, যা অতিরিক্ত চাপ বা কাজের ভার সামলাতে একান্তই আপনাদের হবে। প্রেম এবং সম্পর্কের গহীনতায় কথা বললে, তো বন্ধুগণ, মঙ্গল কিন্তু সপ্তম ভবনে স্থিত, তো সেক্ষেত্রে প্রেম বা দাম্পত্য জীবনে ছোটোখাটো দ্বন্দ্ব আসতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে। শুক্র নবম ভবনে থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বা আধ্যাত্মিক দিক শুভ হবে। বিবাহিতদের জন্য বোঝাপড়া বৃদ্ধির এক অন্যতম দিন হবে আজকের দিন। অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সংযোগের একটা সম্ভাবনা বা চান্স কিন্তু থাকবে। এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি, সূর্য অষ্টম ভবনে থাকছে আজকের এই তিথিতে, সেক্ষেত্রে পারিবারিক বা ব্যক্তিগত দায়িত্ব একান্তে কিন্তু বাড়তে পারে। চন্দ্র ও বৃহস্পতি দ্বাদশতম ভবনে থাকার কারণে মানসিক শান্তি ও ধ্যানের জন্য ভালো সময় হবে। পরিবারে কোনো ছোটোখাটো দ্বন্দ্ব হলে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে একান্তই সামলানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, চন্দ্র দ্বাদশতম ভবনে থাকবে, তো সেক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের অভাব কিন্তু সৃষ্টি হতে পারে। শনি ষষ্ঠম ভবনে স্থিত, যা শরীর ও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম একান্তই সেক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা আপনাদেরকে করবে। এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, আজকের এই তিথিটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হবে পারিবারিক দায়িত্ব, কর্মক্ষেত্রে সতর্ক থাকার এক অন্যতম দিন। পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখা একান্তই গুরুত্বপূর্ণ এবং জরুরি হবে। সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে দিনটি হবে সাফল্য, মানসিক শক্তি ও ধ্যানের মাধ্যমে উন্নতির একটা বিশেষ সুমসৃণ দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 35 এবং 47, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিন, আজকের এই তিথিটি খুব ভালোভাবে এবং খুব সহজলভ্য হাসিতে খুশিতে দিনটিকে কাটিয়ে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ষষ্ঠম পতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের যোগটি, আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে অতিক্রান্ত হতে চলেছে। তো বন্ধুগণ, কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, সবার প্রথমে আপনাদের পারিবারিক জীবনে ছোটোখাটো মতভেদ, সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে। কোনো কিছু পূর্বের জমে থাকা রাগ বা কোনো কিছু সমস্যা নিয়েই কিন্তু আজকে সমস্যাটা মেনলি সৃষ্টি হতে চলেছে, তাই অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন। ছোটোখাটো বিষয়গুলিকে একান্তই কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুগণ, নিজেদের কিছু পার্সোনাল বিষয় নিয়ে কারোর সঙ্গে, কোনো পাড়া প্রতিবেশী কিংবা বন্ধুবান্ধব কিংবা অন্য কোনো ঘনিষ্ঠ বন্ধু আত্মীয়র সঙ্গে আলোচনা করতে যাবেন না, এতে করে কিন্তু সমস্যা মিনিমালি দেখা দিতে পারে। তবে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের এই দ্বিতীয় অনুসারে উদিত আলো আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ চলরত যে সমস্যাগুলি চলছিল, আপনাদের প্রেম জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেগুলি কিন্তু একান্ত নিজেদের বুদ্ধিদীপ্তর মাধ্যমে এবং বিশেষ কিছু স্টেপ নেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা সেগুলিকে কিন্তু অতিক্রম করে চলতে পারবেন।
তাছাড়া বন্ধুগণ অবশ্যই একটা কথা বলি, আপনারা অবশ্যই নিজেদের মধ্যে কথোপকথন করে সমস্ত সমস্যাগুলি মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন, তাতে কিন্তু উভয় ক্ষেত্রে অনেকটাই মাঙ্গলিক ফল দেবে। এছাড়াও যেনারা নতুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিয়েছেন, অবশ্যই আপনাদেরকে বলবো একান্তই হঠকারিতা হবেন না, প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তবে অবিবাহিতদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সময় আরও একান্তই কিন্তু অপেক্ষা করতে হবে। তো তাছাড়াও বন্ধুগণ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আজ অনেকটা লাভজনক ফল আপনারা কিন্তু পাবেন। বুধের যে গোচর তা কিন্তু সম্পূর্ণ আপনাদের বুদ্ধির আলোড়নকে কিন্তু উচ্ছ্বাসিত করবে, যার কারণে একান্তই কিন্তু আজকের দিনে আপনারা বুদ্ধির জোরে কোনো কিছু নতুন করে উঠতে পারবেন। তবে ব্যবসায়িক জীবনে কিন্তু কিছুটা চাপ থাকবে, কিছুটা সমস্যা, অর্থাৎ ভালো সুখ দুঃখ দুটোকে নিয়ে কিন্তু ব্যবসায়িক জীবন পারাপার হবে আজকের দিনটা। তাছাড়া বন্ধুগণ অবশ্যই অতিরিক্ত মুনাফার আশায় কোনো লোভজনিত ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না, এতে করে কিন্তু সমস্যা দীর্ঘায়িত দেখা হতে পারে বা দেখা যেতে পারে। এছাড়াও লটারি ফাটকার দিকে বা কোনো রকম কোনো অনলাইনে পার্মানেন্ট ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু সময়টা, অর্থাৎ আজকের সময়টা কিন্তু দ্রৌপহরের পরের সময়টা কিন্তু মোটামুটিভাবে যাবে। তবে সকালের দিকে আপনারা এই সকল দিকে পদক্ষেপ নেবেন না। তো তার পাশাপাশি বলি বন্ধুগণ, অবশ্যই আপনারা যে কোনো শিল্পজাত, কোনো ব্যবসাজাত কোনো প্রকল্প খুলতে চাইছেন, তবে আজকের নথিটা অনেকটাই কিন্তু শুভ দেবে, শুভ যোগ দেবে, শুভ ফল দেবে। অবশ্যই কিন্তু পদক্ষেপটা নিতে পারেন। আয়ের ক্ষেত্রে বলি, আয়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে যাবে, আয় মোটামুটিভাবে হবে, তবে ব্যয়ের ভাগটা কিন্তু একান্তে আপনাদেরকে কন্ট্রোলে রেখে চলতে হবে। এছাড়া বন্ধুরা লোকের কোনো সমস্যায় অহেতুকভাবে নাক গলাবেন না, এতে করে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। একান্তই আপনাদের সহজ সরল স্বভাবের জন্য কিন্তু আপনারা নানানভাবে সমস্যায় জড়িত হন। সেক্ষেত্রে বলি একান্তই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, অহেতুক কোনো অন্যের বিষয়ে মাথা ঘামাতে যাবেন না। তার পাশাপাশি শিক্ষাগত ক্ষেত্র অনুসারে আজকের যোগটা কিন্তু অনেকটাই শুভ। বৃহস্পতির গুণাঙ্ক ফল আপনাদেরকে কিন্তু, অর্থাৎ শিক্ষার্থীদের জীবনে কিন্তু একান্তই পড়াশোনার প্রতি স্থায়িত্ব মনোনিবেশ রাখতে কিন্তু সহযোগিতা করবে। স্বাস্থ্যের দিকে কিন্তু একান্তই সময়টা কিন্তু সাবধান থাকা, সচেতন থাকা, কারণ মৌসুমি পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনাদের রাহু কেতু যে অবস্থান তা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে কিন্তু ছোটোখাটো সমস্যাগুলিকে বড় করিয়ে তুলতে পারে। সেক্ষেত্রে বলি একান্তই মৌসুমি যেহেতু তার পাশাপাশি পরিবর্তন হচ্ছে, একান্তই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, শরীরের দিকে বেশি বেশি করে খেয়াল রাখবেন। মানসিক স্থিতি বজায় রাখবার জন্য একান্তই মেডিটেশন করুন, অপরিহার্য সূচক শুভ ফলাফল আপনারা পেতে পারবেন। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 27, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সপ্তম প্রতি রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল সংখ্যক, বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং
নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 8তম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের বিশেষ উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ আপনাদের কর্মক্ষেত্রের কথা বলি, কর্মক্ষেত্রে কিন্তু যৌথ অবস্থায় বৃহস্পতি ও মঙ্গলের প্রভাব কিন্তু পূর্ণিত অবস্থায় থাকবে, যা আপনাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে প্রবল। সরকারি বা বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ আসতে পারে। একান্তই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সুযোগ সুবিধা আসে, একান্তই হাতছাড়া করবেন না। অবশ্যই সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগান এবং অবশ্যই জীবনে পূর্ণিত ফল পাওয়ার জন্য কর্ম করে যান। তাছাড়াও বন্ধুরা বলবো, আবেগময়ভাবে আপনারা কোনো রকম কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে যাবেন না আবেগের বশে। সেক্ষেত্রে আবেগকে দূর রাখবেন, মনকে দূর রাখবেন এবং ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ জারি করবেন। অর্থভাগের ক্ষেত্রে বললে আয় বাড়ার সম্ভাবনা আজকের ক্ষেত্রে কিন্তু আছে, বিশেষ করে বন্ধু বা গ্রুপের মাধ্যমে। তবে বিলাসী খরচে সংযম রাখুন এবং লটারি ফাটকা থেকে দূরে থাকুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, রাহুর প্রভাবে কিন্তু প্রেমে নতুন মোড় আসতে পারে। পুরনো সম্পর্ক মেরামতের সুযোগও কিন্তু আসবে। তবে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিশেষত যারা নতুন প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন, প্রেমের ক্ষেত্রে হঠকারিতার বয়সে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিলে বড়সড় বিপদ কিন্তু ঘটতে পারে। তাই একান্তই সাবধান থাকবেন এবং সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন। তো এর পাশাপাশি পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, শনি চতুর্থ ভবনে নিবাস, তাই পারিবারিক বিষয়ে ধৈর্য ধরতে হবে। গৃহ সংস্কার বা সম্পত্তি সংক্রান্ত কাজের কিন্তু যোগ আছে। তবে পূর্বের কোনো স্থগিত রাখা পারিবারিক কোনো কাজ বা দায় দায়িত্ব সেগুলো অবশ্যই আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ করতে পারেন। ভাগ্য আজ আপনাদের কিন্তু সাথ দেবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো বৃশ্চিক লগ্নের মানসিক চাপ আজকের ক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের অভাব কিন্তু হতে পারে। সেক্ষেত্রে ধ্যান বা যোগব্যায়াম উপকারী ফল দিবে সেহেতু তথা সেক্ষেত্রে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটি গভীর চিন্তা, আত্ম উন্নয়ন ও কর্মজীবনের সাফল্যের চূড়ান্ত বিনিয়োগী একদিন হবে। আজকের ক্ষেত্রে রাগ সংযমে রাখলে ও বুদ্ধি কায়দা কৌশল প্রয়োগ করলে জীবনে আজকের দিনটি খুবই ফলপ্রসূ হবে। নিজেরা আপনারা কিন্তু নিজেদের মনোগত করে আজকের দিনটাকে কাটাতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 28, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 9তম রাশি তথা দেবগুরু বৃহস্পতি বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা এক কথায় সার্বিক বিশ্লেষণে বললে, প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে। সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিন্তু আজকের এই তিথি একান্তই উত্থান পতন একটা ফল আপনাদের পারিবারিক উৎসর্গে কিন্তু প্রেক্ষাপটে কিন্তু উৎসর্গ করবে। সেক্ষেত্রে পারিবারিক জীবনে সকালের দিকে হালকা চাপ বজায় থাকবে এবং কিছু কিছু সময় মানসিক উদ্বেগ, অস্থিরতা এগুলি কিন্তু অনুভূত করতে পারেন আপনারা পারিবারিক কিছু সমস্যার কারণে। তবে সেটিকে কিন্তু কথোপকথনের মাধ্যমে সন্ধ্যার দিকে কিন্তু মিটিয়ে ফেলার চান্স থাকবে এবং একান্তই যতটা বেলা গড়বে এবং সন্ধ্যা হবে ততটাই কিন্তু মানসিক শান্তি আপনারা পরিপ্রাপ্ত করবেন। তাছাড়া বন্ধুরা, কোনো কিছু ক্ষেত্রে ঝুঁকি নেবেন, অর্থাৎ একান্তই ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আজকে বিরত থাকবেন, রিস্ক একদম নেবেন না। পাশাপাশি কোনো রকম কোনো ক্ষেত্রে নিজেদের জেদ, নিজেদের যে
ওরা, তার পাশাপাশি যে আজকের ক্ষেত্রে বলা যেতে পারে আপনাদের যে একটা জেদ যেটা কাজ করে আপনাদের, সেক্ষেত্রে জেদ জিনিসটাকে আজকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। জেদ অর্থাৎ জেদের পাশাপাশি কাম, ক্রোধ, লোভ, এই তিনটি জিনিস, অর্থাৎ এই তিনটির পাশাপাশি জেদ, এই চারটি জিনিসকে আজকের ক্ষেত্রে যতটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, যতটাই তিনটি জিনিস থেকে দূরে থাকতে পারবেন, ততটাই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে আজকের দিনটাকে খুব হাসি খুশিভাবে কাটাতে পারবেন। এবং একটা কথা মনে রাখবেন, হাসি খুশিতেই কিন্তু সমস্ত মন গলে। সেক্ষেত্রে আপনারা পরিস্থিতি যতই কঠোর হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, আপনারা হালকা হাসি নিয়ে সকলের সঙ্গে কথা বলবেন, মিষ্টি মধুর কথাবার্তা বলবেন, সামনের লোক যতটাই কঠোর হোক না কেন। তার পাশাপাশি বলবো বন্ধুরা, একান্তে মাথা গরম করবেন না, ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন। এবং চন্দ্র যেহেতু আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের ঘরে কিন্তু অবস্থান করছে, সেহেতু আপনার পার্টনার কিন্তু একটু ইমোশনালি হবে আজকের ক্ষেত্রে। আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পার্টনারের মন রক্ষা করে চলতে হবে, কিছু আবদার মেনে চলতে হবে, তাতেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভারসাম্য রক্ষা হবে। পাশাপাশি নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে কিন্তু আপনারা একান্তই কিছু ভালোবাসার উষ্ণতা এবং ভালোবাসার রংধনু কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা অনুভূত করতে পারেন। তবে অতিরিক্ত আবেগী হয়ে কোনো রকম কোনো কথা দিয়ে ফেলা বা কোনো রকম ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া একান্তই কিন্তু শুভ হবে বলে মনে হয় না। তার পাশাপাশি বলবো বন্ধুরা, একান্তই আপনাদের এবারে কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে, কর্মজীবনে কিন্তু আজকের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। যৌথ বিনিয়োগে কিন্তু সমস্যা একান্তই দেখা যাবে এবং অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে কিন্তু অর্থ অপচয় হওয়ার চান্স কিন্তু থাকবে। সেহেতু বলবো একান্তই যেহেতু এর একটা প্রবণতা থাকছে, সেহেতু লটারি ফাটকার দিক থেকে এবং কোনো রকম কোনো ইনভেস্ট লাইন থেকে আপনারা যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা করুন। একান্তই আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন, যতটা পারবেন ব্যয়কে কন্ট্রোলে আনার চেষ্টা করুন, আয়কে স্থগিত রাখার চেষ্টা করুন আজকের এই তিথিতে। তাছাড়া বন্ধুরা, বাজাপ্ত ক্ষেত্রে আপনাদের যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে আজকের দিনটা সাময়িক কিছুটা অনুকূল ফলাফল দেবে। তবে একান্তই কিন্তু মানসিক চাপ পরিলক্ষিত হওয়া, উদ্বেগ একটা দেখা দেওয়া বা অর্থের কিছু হিসাব একান্তই কিন্তু উত্থান পতন হওয়া, হিসাব গোলমেল হওয়া, এগুলি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো একান্তই বলবো অবশ্যই হিসাবপত্র বা নথিপত্র একান্তই আপনারা নিজেরা দেখবার চেষ্টা করুন। কোনো কিছু বিষয়ে কারোর উপর দায়ভার ছাড়বেন না, কারণ নিজেদের দায়িত্ব নিজেরাই কিন্তু পালন করাই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হবে আজকের এই তিথিতে ধনু লগ্নের ক্ষেত্রে। অর্থ এবং সম্পদের বিষয়ে কথা বললে কোনো রকম কোনো পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির একটা যোগ আজকের ক্ষেত্রে কিন্তু থাকবে। তবে অতিরিক্ত পর্যায়ে আপনারা যদি বেপরোয়া হয়ে ওঠেন এবং কোনো কিছু ক্ষেত্রে যদি আপনারা বয়োজ্যেষ্ঠদের কিছু নির্দেশনা বা কোনো পরামর্শ যদি না মানেন, তাহলে কিন্তু এই সম্পর্কে কিন্তু বাধা আসতে পারে। তাই বলবো একান্তই বয়োজ্যেষ্ঠদের বিশেষ কিছু গুরুত্ব এবং পরামর্শ একান্তই গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, একান্ত মানার চেষ্টা করুন। এবং আজকের ক্ষেত্রে কিন্তু বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে ফলবে। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো বন্ধুগণ, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু আজকের ক্ষেত্রে থাকবে। একান্তই সাবধানে গাড়ি চালাবেন বা রাস্তাঘাটে চলাফেরা করবেন। তার পাশাপাশি বৈদ্যুতিক জাতীয় জিনিসপত্র বা যন্ত্রপাতি থেকে যতটা পারবেন আজকের ক্ষেত্রে দূরে থাকবেন। হালকা ধ্যান, যোগ ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত জল পান করা একান্তই আজকের ক্ষেত্রে স্বাস্থ্যের এবং মানসিক দিকের কিন্তু পরিপূরক সম্ভার হয়ে উঠবে। এক কথায় বলা যেতে পারে যে আজকের এই যে দিনটি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মজীবন, অর্থ, পারিবারিক স্থিতিতে শুভ ও সমৃদ্ধশীল ফলাফল প্রয়োগ করবে, এনে দেবে আপনাদের জীবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের এই তিথি অনুসারে 5 এবং 7, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সোনালী এবং লাল, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে এবং খুব শুভভাবে অতিবাহিত হোক, আপনাদের সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 10তম রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে। তো শনি কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নবম ভবনে স্থিত, যা পরিবারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থিতিশীলতা একান্তই আনবে। চন্দ্র প্রথম ভবনে কিন্তু অবস্থান, যা নিজ দায়িত্ব আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। পরিবারের শান্তি বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেওয়া একান্তই জরুরি হবে। সেহেতু
এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়ে কথা বলি। তো মূলত বৃহস্পতি পঞ্চম ভবনে স্থিত, যা প্রেম ও সৃজনশীলতায় শুভ সময় আনবে। শুক্র দশম ভবনে কিন্তু অবস্থান করছে, যা কর্মজীবনের ব্যস্ততায় সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। বিবাহিতদের জন্যও কিন্তু দিনটি অনেকটাই কিন্তু ভালো হবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে বোঝাপড়ায় কিন্তু উন্নতি আসবে। অবিবাহিতদের জন্য কোনো নতুন সংযোগেরও কিন্তু সম্ভাবনা আছে। তো এরপরে আপনাদের অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো রাহু দ্বিতীয় ভবনে কিন্তু অবস্থান করছে, যা আয় ও লাভের যোগ থাকবে প্রবল। হঠাৎ কোনো সুযোগ থেকে কিন্তু অর্থপ্রাপ্তি একান্তই সম্ভব হবে। বৃহস্পতির প্রভাবে সৃজনশীল উদ্যোগে আর্থিক উন্নতি আশা একান্তই করা যায়, তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ ব্যয়ও কিন্তু হতে পারে। তাই হিসাব মেনে চলা এবং হিসাব মেনে খরচ করা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিন কর্মজীবনে নতুন সুযোগ ও উন্নতির প্রতীক হয়ে উঠবে। শুক্র দশম ভবনে থাকার কারণে কর্মজীবনে সুনাম ও পদোন্নতির সম্ভাবনা থাকবে। বুধ ও সূর্য একাদশতম ভবনে থাকছে, যা সামাজিক দিক থেকে স্বীকৃতি ও লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে। মঙ্গল কিন্তু অষ্টম ভবনে স্থিত, যা হঠাৎ কোনো সমস্যা বা বাধা আসলেও সাহস ও উদ্যোগে তা মোকাবিলা একান্তই সম্ভব হবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা ক্লায়েন্টের মাধ্যমে কিন্তু আয় বাড়াতে সক্ষম হবেন। তো এরপরে আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। চন্দ্র প্রথম ভবনে কিন্তু অবস্থান করবে, যা মানসিক স্থিতিশীলতা ভালো। মঙ্গল অষ্টমতম ভবনে থাকার কারণে হঠাৎ অস্থিরতা বা ছোটোখাটো অসুস্থতা কিন্তু আসতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম করুন। খাবারে একান্তই সতর্ক থাকুন, একান্তই শুভ প্রভাব একান্তই আসবে। এক কথায় বলা যেতে পারে যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে একান্তই শুভ। নতুন সুযোগ ও সামাজিক স্বীকৃতি একান্তই মিলবে। কর্মজীবনে সাফল্য ও লাভের কিন্তু সংযোগ একান্তই আছে। শুধু হঠাৎ ব্যয় ও অস্থিরতায় সাবধান থাকলে দিনটি হবে উন্নতি, স্থিতিশীলতা ও আত্মবিশ্বাসে ভরপুর তথা ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে ধূসর এবং নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং পান্না। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটিয়ে তুলুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের একাদশ বিভাগের রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকে শুক্রবারের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো আজকের এই তিথি অনুসারে রাহুর প্রভাব থাকবে, যার কারণে রাহুর প্রভাবে কিন্তু অর্থ বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কিন্তু বৃহস্পতি তৃতীয় ভবনে থাকছে, যার কারণে ভাই বোন বা বন্ধুর সহায়তায় কিন্তু দিনটি মধুর হয়ে উঠবে। ঘরোয়া পরিবেশে নতুন কিছু কেনাকাটা বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তো মঙ্গল পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে উচ্ছ্বাস ও আবেগের প্রাধান্য আনবে। তবে আবেগময় বসে ভুল বোঝাবুঝি না করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুক্র অষ্টম ভবনে স্থিত, যা গভীর গোপন বা আধ্যাত্মিক প্রেমের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিকভাবে সামলালে সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হবে, আরও তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এরপরে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয় কথা। তো রাহু কিন্তু দ্বিতীয় ভবনে থাকছে, যা অর্থভাগ্য হঠাৎ পরিবর্তনশীল হতে পারে। কিছু অপ্রত্যাশিতভাবে খরচ হলেও চন্দ্র সূর্যের অবস্থানের কারণে দিনের শেষে আয় বাড়বে। বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত, যা বুদ্ধি ও উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নতি একান্তই সম্ভব হবে। নতুন যোগাযোগ বা ব্যবসায়িক প্রস্তাব থেকেও কিন্তু আয়ের বৃদ্ধির যে সম্ভাবনা বা পরিকাঠামো সেটা কিন্তু প্রবল হবে। এর পাশে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকে তিনটি কর্মজীবনের জন্য আপনাদের অত্যন্ত শুভ, কারণ চন্দ্র দশম ভবনে স্থিত। দশম ঘর হচ্ছে কর্মের ঘর। সেক্ষেত্রে যে কোনো কর্মে কিন্তু আপনাদের মন দিয়ে কাজ করতে পারবেন, মন কিন্তু সংযোগ ঘটবে, যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু মন দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার গুরুত্ব প্রভাব বাড়বে। এর পাশাপাশি সূর্য বুধ নবম ভবনে স্থিত, যা ভাগ্য উন্নতির ঘরে অবস্থান করছে, ফলে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সফলতা সুনিশ্চিত হবে। শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, বিশেষত পার্টনারশিপ বা ক্লায়েন্টের মাধ্যমে উন্নতি হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা। তো স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ভবনে স্থিত। শরীর ও মন দুই শক্তিশালী হবে, তবে কাজের চাপে ঘুমের অভাব কিন্তু হতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীরকে পুনর্জীবিত রাখবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে আজকের এই তিথি
আপনাদের জন্য হবে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অত্যন্তই শুভ। সেক্ষেত্রে চন্দ্র যে সূর্যের যে সংযোগ কর্মস্থলে উন্নতি আনবে, তার পাশাপাশি বৃহস্পতি ও শনি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু সুদৃঢ় করবে। শুধু অর্থ ব্যয়ে সচেতন থাকলে দিনটি হবে সম্মান, উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 27, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বশেষ পতি রাশি তথা দ্বাদশপতি রাশি মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক আপনাদের কেমনভাবে কাটতে চলেছে তা আসুন সবার শেষে এবারে আমরা জেনে নিই। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে কথা বললে তো নবমভাবে মঙ্গল, বুধ ও চন্দ্রের সমমিলন আপনার ভাগ্যকে কিন্তু আজকের ক্ষেত্রে সমর্থন করবে। ভাগ্যোদয় দিনটি ভাগ্যের দিক থেকে খুব অনুকূলে যাবে মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে। নবমভাবে গ্রহের শক্তি সঞ্চারণ, উচ্চশিক্ষা, ধর্মীয় কাজ বা দূরযাত্রার মাধ্যমে কিন্তু সুফল এনে দেবে। গভীর অনুসন্ধান ও প্রতিগতা একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে অষ্টমভাবে নিচস্থ রবি এবং নবমভাবে কিন্তু মঙ্গল বুধের যুগ্ম প্রভাবে আপনি রহস্য গবেষণা বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহী হবেন। ভাগ্য আপনাদের সাথ দেবে। কোনো গভীর বিষয়ে মনোযোগ দিলে সাফল্য আসতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের ক্ষেত্রে বলি, যদি ভ্রমণের পরিকল্পনা আপনারা যদি দীর্ঘদিন ধরে করেছেন তবে তা আজকের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদায়ককারী হয়ে উঠবে। কর্মজীবন এবং আর্থিক দিকের বিষয়ে যদি কথা বলা হয়, আর্থিক স্থিতিশীলতা আজকের ক্ষেত্রে থাকবে। অনেকটাই অপ্রত্যাশিত উৎস থেকে কিন্তু লাভ হতে পারে। অপ্রত্যাশিত লাভ দেখুন, অষ্টমভাবে রবির নিচস্থ থাকা সত্ত্বেও এই দিন উত্তরাধিকার সূত্রে বা বীমা, লোন বা কমিশন থেকে আকস্মিক ও অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে গ্রহ নক্ষত্রের সমাবেশ যোগমাসারে। পাশাপাশি পেশাগত শিক্ষা দেখুন, উচ্চশিক্ষা বা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মজীবনে উন্নতির সুযোগ সুবিধা আসবে। আপনি আপনার দক্ষতা প্রদর্শনের মাধ্যমে সম্মানিত হতে পারবেন, সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন করতে পারবেন। আর্থিক চুক্তি, কোনো যৌথ চুক্তি, অংশীদারিত্বের অর্থ বা ঋণ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই সেহেতু বলবো স্বচ্ছতা বজায় রাখুন, কারণ অষ্টম ভাব সূক্ষ্ম জটিলতা নিয়ে আসে। কোনো আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া আজকের এই তিথিতে আবশ্যকীয় মার্জ হয়ে উঠবে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে। দেখুন, প্রেম ও সন্তানের দিক থেকে আজকের দিনটি অত্যন্তই শুভ এবং আনন্দদায়ক হবে। প্রেম ও সন্তান, আপনার রাশির অধিপতি বৃহস্পতি উচ্চস্থ হয়ে প্রেম ও সন্তানের স্থানে কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে, যা করার ফলে প্রেম জীবন গভীর, উষ্ণ ও আনন্দময় থাকবে। সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন বা তাদের উন্নতিতে গর্বিত বোধ করবেন। দাম্পত্য জীবন, বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ও প্রথম ভাবের উপর থাকবে, যা আপনার সামাজিক খ্যাতি ও বন্ধুত্বের দিকটিকে কিন্তু উজ্জ্বল করে তুলবে। এতে পরোক্ষভাবে দাম্পত্য জীবনে সন্তুষ্টি বজায় থাকবে এবং একান্তই ফেসিলিটিগুলি আপনারা পাবেন, সকলের দিক থেকে সহযোগিতাগুলি আপনারা পাবেন। যোগাযোগ, বুধের নবমভাবে অবস্থানের কারণে আপনি আপনার প্রিয়জনের সাথে দার্শনিক বা জ্ঞানগর্ভ আলোচনায় আনন্দিত হবেন, আনন্দিত অনুভব করবেন। স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়ে কথা বললে, হেলথ রিলেটেড কোনো কিছু বিষয়ে এবারে কথা বললে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা আজকের এই তিথিতে একান্তই প্রয়োজন হবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, অষ্টমভাবে গ্রহের চাপ থাকায় শারীরিক দুর্বলতা বা গুপ্ত রোগ কিন্তু নিয়ে কিছুটা আকস্মিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের। বিশেষ করে পেট বা ত্বক সংক্রান্ত বিষয়ে কিন্তু বিশেষভাবে সতর্ক অবলম্বন করা প্রয়োজন। মানসিক শান্তি, নবমভাবে শক্তি আপনাকে মানসিকভাবে স্থির ও শান্ত থাকতে সাহায্য করবে। ধ্যান বা ধর্মীয় কাজে সময় দিলে সেহেতু মানসিক শান্তি পাবেন এবং একান্তই আজকের ক্ষেত্রে যদি আপনারা মেডিটেশন করেন মনকে কিন্তু নিজেদের কন্ট্রোলেশনে আনতে পারবেন। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং গোলাপি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভরত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকে একটা প্রত্যেকটা আপনাদের ইচ্ছা, মনের কামনা বাসনা পূরণ হোক। তো বন্ধুগণ, আজকের এই পর্ব টোটালি এই অবধি। আশা করছি আজকের এই দৈনিক ফলাফলের আপডেটটি আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত ফলাফল কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন এবং উপকৃত ফলাফল পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে
অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় এবং সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে হয়ে উঠুক উন্নতি, সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে এক অন্যতম যোগ এবং রহস্যময় এক দিন। নমস্কার।